বাড়ির পিছন দিকে 2 হাত গর্তের মধ্যে যেই কবর মাটি মানুষকে রাখা হয় সেটার নাম কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে তাকে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যেই কবরে মানুষকে রাখা হয় সেটাই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে গেল তার কবর কোথায়? মানুষ যেই কবরে মানুষকে রাখছে সেটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? কবর এটা নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। সেটা মাটির নিচে হোক, বাঘের পেটে হোক, পানির ভিতরে হোক, জ্বলে যাক, যেখানেই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, কবরে যদি মানুষ উত্তর দিতে না পারে তাহলে ফেরেশতা মারবেন। যে ফেরেশতা মারেন ও চোখে দেখেন না, যে ফেরেশতা মারেন ও কানে শোনেন না, কানে বধির, চোখে অন্ধ, কোথায় মারছে তার জানা নাই, কত জোরে লোকটা চিল্লাচ্ছে সে বুঝতে পারে না। আল্লাহর নবী বলছেন ইয়াসিহু সাইহাতান, সে বাপ প্রিয় মারে করে চিল্লায়, ইয়াসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, সারা পৃথিবীতে যত জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ আছে সেও শুনতে পায় তার এই কবরের চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। কি দিয়ে আপনাকে আমি বুঝাই কত জোরে মারে? আল্লাহর নবী বলছেন মারাই তো মানচারান কাত্তাল কাবর আবজামিন হোক, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে সবচেয়ে আশ্চর্য জায়গা হলো কবর। কবরের চেয়ে আমি আশ্চর্য জায়গা কোনোদিন দেখিনি। আল্লাহর নবী কবরের শাস্তির থেকে বাঁচার কথা না বলে কোনোদিন তিনি সালাতে সালাম ফিরেননি। সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তি বড় ভয়াবহ। কবরের শাস্তি স্বপ্নের মতো। কবর খনন করে আপনি দেখতে পাবেন না। স্বপ্নে একটা লোক পাশে ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখছে গোখরা সাপ তাকে তাড়া দিয়েছে, বাপরে মারে করে চিল্লিয়ে চলে যাচ্ছে, আপনি পাশে বসে আছেন, লোকটা কেমন কেমন করছে, একবার চিৎকার করলো, তা আপনি বলছেন এই তোর কী হয়েছে, তুই এরকম করছিস কেন? আরে বলছেন গমা সাপ আমাকে গোখরা সাপ তাড়া দিল, অনেক বড়, একবারে লাল টকটা এরকম মোটা, ও একবারে দিনের মতো বিবরণ দিচ্ছে, অথচ আপনি দেখতে পাচ্ছেন না। ওই যে মক্কার জনক ইমাম বাড়ি থেকে বেরিয়ে, মসজিদ থেকে বেরিয়ে একটা কবর খনন করে দেখলো একটা সাপ লাশকে ধরে আছে, এটা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি কেউ দেখতে পারে না। কবরের শাস্তি মানুষের আয়ত্তের বাইরে। দিন রাত আল্লাহর নবী কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মহান আল্লাহ বলেন আল কারিয়া, মহা দুর্ঘটনা। ওমাদ রাকাম আল কারিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি ওমাদ রাকাম আল কারিয়া, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, কিয়ামত হচ্ছে যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নেই। এই যে 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 যেগুলো দেখছেন এর কোনো বুদ্ধি বিবেক নাই, আগুনের বয়সে জ্বলে যাচ্ছে, মানুষ এরকম হয়ে যাবে। অতাকুনুল জিবালু কালাইহিল মানফুস, পাহাড়গুলি হয়ে যাবে ধ্বনিত তুলার নেই, ধুলা হয়ে উঠবে। হিমালয় পাহাড়, তুর পাহাড়, গেন্ডিং হাইল্যান্ড পাহাড়, যত পৃথিবীতে বড় বড় পাহাড় আছে দার্জিলিংয়ের, সব পাহাড়গুলি ধয়ে যাবে। রৌদ্র যখন থাকে তখন জ্বালানা খুলে দিলে জ্বালানার ছাটাটা আলোটা ভিতরে ঢুকলে দেখতে পান ধূলিকণা, ওটাই কিন্তু বন্ধ করে দেন, দেখতে পাবেন না। আমি কথা বুঝাতে পারিনি, বুঝতে পারলেন কি? হাবা মোমবাসা, পাহাড়গুলি হয়ে যাবে এরকম ধূলিকণার নাই, তার নাম কিয়ামত। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যেদিন পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে। ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, যেদিন পৃথিবী তার ভিতরের পাথর লোহা বড় বড় সব বের করে দিবে।
ওয়াকালাতাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে পৃথিবীর কি হলো, সব কিছু বের করে দিচ্ছে কেন। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন মাটির উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে বলে দিবে। কোন অফিসে বসে কে সুদের অঙ্ক কষেছে, মাটি সব ছবি সহ ধরে রেখেছে। কে কখন ভাবির গায়ে হাত লাগিয়েছে, বান্ধবীর গায়ে হাত লাগিয়েছে, কোন অবস্থায় গায়ে হাত লাগিয়েছে, জেনা করেছে, ওইভাবে একবারে ছবি ধরে রেখেছে। বিচারের মাঠে এগুলো পেশ করা হবে। বিচারের মাঠে মাটি টপ টপ করে বলে দিবে। অবাক আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র হলো মাটি। আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি বলছি তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ আমি বলছি তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী অত্যাধুনিক যন্ত্র তোমাদের কাজকর্ম সব ধরে রেখেছে ছবি সহ। একদিন তোমাকে বিচারের মাঠে অপমান করে দিবে। শোনো পৃথিবীর মানুষ, শুনে রেখো, 4টা পদ্ধতিতে মানুষকে অপরাধী প্রমাণ করা হবে। 1, মাটি তার সব কর্ম বলে দিবে। 2, তার হাতে একটা খাতা দেওয়া হবে আরবিতে, আরবি ভাষাও পড়তে পারবে, বুঝতে পারবে। বলবে মালে হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের বড় কথা লেখা আছে, ছোট কথা লেখা আছে। সে নিজেই পড়বে আর বলবে। আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহিম, মুখ বিচারের মাঠে সেলাই করে দেওয়া হবে, মুখে কোনো কথা হবে না। হাত টপ 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 করে সব কর্ম বলে দিবে। হাত আপনার উল্টা, যে হাত দিয়ে আপনি আরেকজন মহিলার গায়ে হাত লাগিয়েছেন, এ হাত কথা বলবে। কথা বলা শেষ হলে পায়ে বলবে, হাত তুমি ঠিক বলেছ। মিসকালা যারাতিন খায়রা ইয়ারা মিসকালা যারাতিন শাররা ইয়ারা, যত কর্ম করেছেন টিভির পর্দার মতো সব টপ 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 করে ধীরে ধীরে চলে আসবে, সব দেখতে পাবেন পুরো জীবনের কর্ম। সম্মানিত দিনী ভাই বোন, এই 4টা পদ্ধতিতে মানুষকে বিচারের মাঠে অপরাধী প্রমাণ করা হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের বিবরণে অত্র আয়াতের সাথে সম্পৃক্ত একটি হাদিস। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম আহাদুন ইল্লা সাইকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন মুখামুখি। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হিজাবুন ইয়াহজুবুহু, দুইজনের মধ্যে কোনো অন্তরাল থাকবে না। তুমি ওইদিকে, আল্লাহ এদিকে, এরকম কোনো অন্তরাল থাকবে না। অন্তরাল ছাড়াই মুখামুখি আল্লাহ জিজ্ঞাসা করবেন। দুইজনের মধ্যে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন। এরকম সময় যখন কথা শুরু হবে, ফায়ানজুর আইমানা মিনহু, তখন লোকটি তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দাম মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। এই যে জেনা, এই যে সুদের পাপ, এই যে দোকানে বসে আড্ডা পিটাচ্ছিলাম সেই পাপ। ফায়ানজুর আমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দাম মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। যা দেখলো ডানে তাই দেখবে বামে। তারপর সামনের দিকে লক্ষ্য করবে, সামনে হলো জাহান্নাম। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামারাতিন, অল্প থেকে অল্প দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়। বিচারের মাঠে আল্লাহকে বলবো, জান্নাত আমি কিনে নিয়েছি, আমারটা দেন। বলে কিভাবে? আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, ওটা তো আমার কিনা জিনিস। আমার নওগাঁ জেলাতে কোনো কমে ভালো প্রতিষ্ঠান মাদ্রাসা আছে কিনা আমার জানা নাই। করেন, টাকা পয়সা খরচ করে করেন। নওগাঁ জেলার লোক বসে আছেন কেন? নইলে জামিয়া সালাফিয়ায় যান, 10 টাকা দিয়ে আসেন। এই দেশের শিরক মুক্ত, দেশের বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া।
এদেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এই দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের ছেলে মেয়েকে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিখিয়ে দেওয়ার ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন। আপনার বাড়ির পাশে যেটা আছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, এটা 20 বিঘা জমির উপরে এখানে একটা মসজিদ হয়েছে, 4 তলার কাজ চলছে 90% জমির উপরে, যার একতলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে। এখানে একটা একাডেমিক ভবন তৈরি হয়েছে, 3000 ছাত্র একসাথে ওখানে ক্লাস করতে পারে। আর আপনার যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এইটা 51 বিঘা জমির উপরে, যেদিকে মেয়েরা অংশ আছে, মেয়েদের অংশ প্রায় 20 বিঘা হবে, বাকি ছেলেদের অংশ আছে। এইখানে একটা মসজিদের কাজ আরম্ভ হয়েছে 200 শতক জমির উপরে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিসের সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। কাজ আরম্ভ হয়েছে 200 শতক জমির উপরে। জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর হাই রাস্তার সাথে লাগা প্রায় 20 বিঘা জমির উপরে। যদি নওগাঁ জেলায় এরকম কোনো 10টা টাকা দেওয়ার মতো প্রতিষ্ঠান না থাকে, তাহলে বাড়ির পাশে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় দিয়ে আসেন, না হলে রূপগঞ্জ, নারায়ণগঞ্জে দিয়ে আসেন। এই জামিয়া সালাফিয়া 4,500 ছেলে মেয়ে আছে, 305 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে চলে সেটা আমি জানি না, নওগাঁ জেলার লোক দেয়, সেই জন্য চলে। কি বলেন আব্দুর রাজাক সাহেব, আমরা একদিন 10 টাকাও দিইনি। দেননি, অবশ্যই দিয়েছেন, নাহলে চলছে কিভাবে? জামিয়া সালাফিয়া কোনো বিদেশি সংস্থাই চলে না, জামিয়া সালাফিয়া কোনো ব্যক্তিগত মানুষের সহযোগিতাই চলে না, জামিয়া সালাফিয়া আপনাদের মতো সাধারণ মানুষের সহযোগিতাই চলে। যদি নওগাঁয় আপনার এরকম কোনো প্রতিষ্ঠান না থাকে জাহান্নাম থেকে বাঁচার, জামিয়া সালাফিয়া দিয়ে আসেন। সামনে বৃহস্পতিবার, শুক্রবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ সম্মেলন হতে যাচ্ছে। প্রতিষ্ঠান দেখে আসা হবে, মসজিদের কাজ দেখে আসা হবে। আপনি আমার দিনী ভাই হিসাবে রূপগঞ্জ জামিয়া সালাফিয়ার সামনে বৃহস্পতিবার, সোমবার দেশ বিদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন। সেখানে কোনো বদনাম গীবত হবে না, কোনো দলের কথা হবে না। দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দেওয়ার মাধ্যম জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করে ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়াই লড়বো ইনশাল্লাহ, আজ হোক আর কাল হোক। আমি মুখে লড়ে যাচ্ছি, কলম আমার পাশে আছে, মিডিয়া আমার সামনে আছে। 32 বছর আমি জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। আপনাদের জানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আমার মনে বড় সাধ, এদেশের প্রত্যেকটা বড় জেলায় জামিয়া সালাফিয়া তৈরি করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ, আজ হোক আর কাল হোক। বাস্তব চলছে, আপনাকে আমি আরো বাস্তব দেখাবো ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের মাঠ বড় ভয়াবহ মাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তদনা শামসু ইয়াউমাল কিয়ামা, সূর্যকে সেদিন মানুষের মাথার উপরে করে দেওয়া হবে। কামেকদারে মাইলিন, 1 মাইল উপরে থাকবে। অর্ধহাত যেটা শুনেছেন সেটা মিথ্যা কথা। তখন মানুষের শরীর থেকে ঘাম বের হবে। আল্লাহ রাসূল বলছেন, মিনহুম মায়াকুনো এলা কাবাইহে, কারো কারো পায়ের ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। এর নাম কিয়ামতের মাঠ। এলকা ইব্রাহিম আবাহু আজার, বিচার মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আজরের সাথে সাক্ষাৎ করবেন। ওয়ালাওয়াজে আজার কাবরাতুন কাবারা,
ওই সময় আজরের মুখখান থাকবে মলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আপনাকে আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না, আব্বা আপনাকে আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না। তখন বাপে বলবে, আলিয়াউমালা আসিকা, বেটা আজ তোমার নাফরমানি করব না, আজ যাই বলবে তাই মেনে নিব। বিচার মাঠে কিছু বলার থাকবে না। বাপের এইটুকু কথা শুনে আল্লাহকে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'দানি আল্লাহ তুখজিনি তুখজিয়ানি ইয়াউমা ইউবাসুন। ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজ আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিনা, যারা আমাকে মানেনি, আমার নবী ইব্রাহিমকে মানেনি, তারা কাফের, আমি তাদেরকে জান্নাতে দেব না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ জাহান্নামে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। তখন হুজুর এমন খেপে গেছেন, একেবারে তেলে বেগুনে জ্বলে গেছে। যাক, জাহান্নাম জান্নাত যাই হোক, 1 মিনিট, এইটা বুখারী মুসলিমের হাদিস। বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের কিছুই করতে পারবেন না। মানুষ হিসেবে দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইহিস সালাম, সময়ে সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দামি। যখন সপ্তম আকাশের উপরে আমাদের নবী গেলেন জিবরাইলের সাথে, তখন জিবরাইল আমাদের নবীকে বললেন, ও ইব্রাহিম, ও আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সলিহুন নবী সলি, ও আমার সৎ ছেলে, ও আমার সৎ নবী, তোমাকেও সালাম। সম্মানিত দিনী ভাই বোন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বিচারের মাঠে জান্নাতে নিয়ে যেতে পারবেন না। বিচারের মাঠ বড় জটিল। আপনাকে দেখাচ্ছিলাম, বিচারের মাঠে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, কেউ বিচারের মাঠ থেকে অনুপস্থিত থাকতে পারবে না। ইদা শামসু কুব্বিরাত, যেদিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। ওয়াইজান নজুমুন কাদারাত, যেদিন তারকাগুলি খুলে খুলে নিচে পড়বে। ওয়াইদাল জিবালু সুয়িরাত, যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে ধূলিকণা করে। ওয়াইদাল ইশার উত্তেলাত, যেদিন 10 মাসের পেট পূর্ণ উটনিকে ছেড়ে দেওয়া হবে, মানে মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে পালিয়ে যাবে। ওয়াইদাল ইশার উত্তেলাত। সম্মানিত দিনী ভাই বোন, এজাস সামাউন ফাতারাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যেদিন তারকাগুলি খুলে খুলে বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়াইদাল কুবুর বুসিরাত, যেদিন কবরগুলিকে খুলে দেওয়া হবে, মানুষ কবর থেকে উঠে ছুটে দৌড়াবে। কিয়ামতের মাঠের একটা অবস্থা আল্লাহ রাসূল উল্লেখ করেন, কাইফা আনামু, দুনিয়াতে আমি কিভাবে আনন্দে ফুর্তিতে থাকি। যেদিন আল্লাহ ইসরাফিলকে সৃষ্টি করেছেন, সেদিন তার মুখে একটা বাঁশি দিয়ে রেডি করেছেন। ইয়ান্তাজের মাতা ইউমার বিন নাফকে, ইসরাফিল প্রতীক্ষমান রয়েছেন কখন বাঁশিতে ফুঁক দিতে বলা হবে। তাহলে এই পৃথিবীর কি দাম আছে? পৃথিবী ধ্বংস করার জন্য একটা ফেরেশতা বাঁশি মুখে দিয়ে আছেন। পৃথিবীর জন্মের দিন তার মুখে বাঁশিটা দিয়ে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে, তুমি প্রস্তুত থাকো, যখন আমি বলবো ফুঁক দাও, তখনই তুমি ফুঁক দিবে। আমরা যুগ যুগ থেকে পৃথিবীতে বসবাস করছি, কিছু বুঝতে পারছি না। পৃথিবীটাকে ভেঙে দেওয়ার জন্য পৃথিবীর জন্মের দিন
ফেরেশতার মুখে দিয়ে দেওয়া হয়েছে বাঁশি। কবর যেমন কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কত কঠিন, জাহান্নাম কত কঠিন? সেই দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আদরি মা ইউফালু বি, আমার সাথে কি আচরণ করা হবে তা আমি নিজেই বলতে পারছি না। মহান আল্লাহ বলেন, ফামান খাফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে বিচারের মাঠে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুন। যেদিন বিচারের মাঠে মানুষের পাপ নেকি উঠলে ওজন হবে। শোনেন, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন বলেন তো? নেকি নাই, সেজন্য। এক পাল্লাতে তো নেকি দিতে হবে আর এক পাল্লাতে পাপ দিতে হবে, তাহলে তো ওজন হবে। তো নেকি নাই তো ওজন হবে কি দিয়ে? ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, খ্রিস্টানদের পাপ নাকি ওজন হবে না। ফালা নকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওজনা, ওদের পাপ নাকি বিচারের মাঠে ওজন হবে না। ওদের কপাল এবং পা একসাথে ধরে জড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। আমি আপনাকে বিচারের মাঠ বুঝাতে খুব কষ্ট পাচ্ছি। কি দিয়ে বুঝাই? এক একটা স্তরে এক এক রকম, কত স্তর আছে বিচারের মাঠে। যারা একটু জুলুম করেছে তাদের বিচার দেরিতে হবে। ভালো মানুষের বিচারের সময়সীমা এক ওয়াক্ত ফরজ সালাতের সমান, 5 থেকে 7 মিনিট। কেউ যদি একটা রিকশাওয়ালাকে 20টা টাকা দিয়ে ধমকে বিদায় করে দিয়ে থাকে, ও জালেম, তার বিচার পরে হবে। কেউ যদি জোর করে জমি দখল করে থাকে তাহলে তার বিচার পরে হবে। কেউ যদি যাকাত না দেয়, ওসুর না দেয়, তাহলে ফকিরের টাকা মেরে খেয়েছে, ওর বিচার পরে হবে। যদি 1 দিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় 1.5 লক্ষ বছর। জনাব, এবার আপনাকে একটু বলে, এই ছেলে বসো। তুমি আমাকে ব্যস্ততা দেখাচ্ছ। আমি তো ঢাকা ফিরে যাব, গাড়িতে ক্লাস নেব ইনশাআল্লাহ। তুমি আমাকে কি ব্যস্ততা দেখাচ্ছ? তুমি কি মনে করছো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাফসির মাহফিল করতে এসেছি? কিসসা কাহিনী বলবার আপনি বাদাম খাবেন? 1 মিনিট আপনি 19-20 হতে পাবেন না। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন। অল্প দিন বাঁচতে এসেছি, ধৈর্যের পরিচয় দিয়ে ভালো কিছু করে যাই। অন্যায় কিছু করে লাভ হবে না, ফেরাউন ডুবে গেছে। অন্যায় কিছু করে জুলুমবাজি করে লাভ হবে না। মানুষের পিছে পিছে বেরিয়ে কোনো লাভ নাই। নিজে উপার্জন করে খান। এই ছেলে, মানুষের পিছনে ঘোরো না, দোকানে বসে আড্ডা পিটো না। আমার 4টা কথা মনে রাখিও। 1, 5 ওয়াক্ত সালাত, এর কোনো বিকল্প নাই দুনিয়াতে। 3, হালাল রুজি। চকলেট বিক্রি করে খাও, সমস্যা নেই। কলা বিক্রি করে খাও, সমস্যা নেই। বাপের জমিদারি আছে, কোটি টাকার ব্যবসা করো। আমি ব্যবসায় করতে বলছি। জমি চাষ করে খেলে অন্তর শক্ত হয়ে যাবে, ভালো কিছু করতে পারবে না। আর চাকরি যদি করো তাহলে বেতনের টাকা দিয়ে 25 দিন যাবে, 5 দিন ধার কর্জ করে খেতে হবে। দোকানওয়ালাকে বলতে হবে, ভাই বেতন পাইলেই দিব। তো বেতন যখন পেয়েছ তখন ওই দিতে দিতে আবার সামনের মাসে 5 দিন বাকি। মায়ে বলছে, বেটা টাকা দেন রে বেটা, কিছু খুব বিপদে পড়েছি। আম্মা এ মাসে তো পারলাম না, দেখি সামনে মাসে দেখি, চেষ্টা করি। সামনে মাসেও পারেনি। জীবনটা এভাবে এলোমেলো পার হয়ে গেল, কিছু করতে পারবা না। আর যদি বউ একটু তোমার প্রতিকূলে হয়, অনুকূলে না হয়, বউ পরীক্ষা করবে, একটু দেখবা, পরীক্ষা করবে, করো তো। কালকে সকালে একবারে নতুন 1000 টাকার নোট 3টে তোমার মার হাতে দিয়ে দিবা, তোমার বউয়ের সামনে। তোমার বউয়ের মুখখান দেখিও তো কেমন লাগে। তোমার বউ মনে করছে আমার স্বামী ধপ করে আকাশ থেকে আমার কোলে পড়ে গেছে, তাই এ স্বামী।
যদিও তোমার বউ জানে যে কে কেমনভাবে দুনিয়াতে আসে, তোমার খবর তোমার মা জানে। আমার মা আমি যখন বললাম 1982 সালের 16 মে রোজ সোমবার সকাল 6টার সময় বাড়িতে ঢুকে আমি বলছি, মা আমি ইন্ডিয়া চলে গেল, তখন আমার মার হাতে আটা লেগেছিল। কেন আমার মা এত সকালে রুটি বানাচ্ছেন তা আমার মনে নেই। চুলাতে ভাত রেডি হয়ে আছে, তারপরেও কেন আটা হাতে আমি বুঝতে পারি না। আমার মা আমার পিছনে পিছনে হাঁটতে লাগলেন, বলতে লাগলেন ইন্ডিয়া যাস না, পুলিশে ধরে মারবে। আমার মা অনেক দীর্ঘ সময় ধরে অনেক পথ হেঁটে চলে আসলেন। আমার মা যখন দেখলেন আমি আর ফিরবো না, তখন আমার মা ফিরে আসলেন। আমি আল্লাহকে বলি, আমার মা কি করেছে সেটা আমি দেখতে চাই না। আমার মা আমাকে পড়ানোর জন্য জীবন বাজি রেখে চেষ্টা করতো, তুমি তাকে মাফ করো। আমি একদিন প্রতিষ্ঠানে যাব না বলে না চলে পড়তাম। দেরি করে নদী থেকে আসছি, গ্রামের মানুষ আমরা দৌড় দিয়ে নদীতে গিয়ে নামতাম, সাঁতার দিতাম, অনেক দেরি করে এসেছি, যাব না এই জন্য। 12টা বেজে গেছে, আমার মা খাওয়ার নিয়ে রেডি হয়ে আছে, আমাকে বলছে তাড়াতাড়ি খেয়ে নে, আজকে তো তুই মাদ্রাসা যাবি। আমি বলছি যাব না। বলছে না যেতে হবে। আমি বলছি না যাব না, যেতেই হবে। তখন আমি বলছি তাহলে ভাত খাবো না। তা আমার মা বলছে খাস না। তা আমি উঠে গেলাম। আমি উঠে নে ব্যাগটা আমার মা সাজিয়ে রেখেছে, আমি ব্যাগটা হাতে করে বের হয়ে যাচ্ছি, তো আমার মা বলছে টাকা নে। তখন আমি বলছি টাকা নেব না। আমার মা বলছে টাকা নিস না, তবু তোকে যেতে হবে। আমি খাওয়া ছাড়া টাকা ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমার মা নরম হয়নি। আমার মায়ের সাধ ছিল বড় পড়ানোর। যে কোনো ছেলের, যে কোনো ফকির ফাকরাকে দেখলে ভিক্ষে দিলে আমার মা বলতেন তুমি আমার ছেলেটার জন্য দোয়া করিও। এমন কোনো ফকির আমাদের বাড়ি থেকে যায়নি যাকে আমার মা ভিক্ষা দেওয়ার পরে দোয়া করার জন্য বলেনি। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মাকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আমি যখন বিদেশে গিয়ে বক্তব্য দিই, তখন আমি বলি মানুষকে দেখো, তুমি তোমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট খোলো না, ভুল হবে। তুমি 5 বছর বিদেশে আছো, টাকা তুমি তোমার স্ত্রীর নামে পাঠালা, যেদিন তুমি দেশে ফিরবার সময় হবে সেদিন তোমার বউ টাকা পয়সাটা নিয়ে পালিয়ে যাবে। সেদিন তুমিও কাঁদবে, তোমার মাও কাঁদবে, তোমার বাপও কাঁদবে। সেদিন 3 জন একসাথে হয়ে যাওয়া, তোমার বউ ভিন্ন হয়ে যাবে। আজকে তোমার বউ কাছে আছে আর তোমার বাপ মা তোমার দূরে আছে। যেদিন তুমি বিপদে পড়ে যাবা সেদিন দেখবা তোমরা 3 জন, তোমার বাপ আর তোমার মা আর তুমি। তার আগে পর্যন্ত তোমার বউ তোমার সাথে আছে, তোমার বউ কাছে। আমার মা বলতো 3 জানের বড়ি, নারী হলো 3 জানের বড়ি। আমার মা মাঝে মধ্যে এভাবে বলতেন, বাড়ি থেকে বের করার সময় আমার মা বলতেন 4টা কাজ করো না। 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, বন্ধুতালি করিও না, প্রাইভেট পড়ায়ও না। এই 4টা কথা বলে আমার মা বাড়ি থেকে বিদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠ বড় কঠিন, কিয়ামতের মাঠ বড় কঠিন। কিয়ামতের মাঠের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত। বিচারের মাঠে যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, সেই মহিলা কখন তার দুধের বাচ্চা বুক থেকে বাচ্চা পড়ে যাবে বুঝতে পারবে না। অতাজাউ কুল্লু হামলিন হামলাহা, যে মহিলার পেটে বাচ্চা আছে কখন বাচ্চা প্রসব হয়ে যাবে সে বুঝতে পারবে না। অতারা নাসা সোকারা, আপনি দেখবেন মানুষকে মনে হচ্ছে যেন মদ খেয়েছে, মাতাল হয়ে বিচার মাঠে ঘুরে বেড়াচ্ছে, আসলেও মাতাল হয়নি। ওয়ালাকিন্না আযাব আল্লাহি শাদীদ, বিচার মাঠের শাস্তি খুব কঠিন। এই জন্য মানুষকে দেখা হবে মানুষের বুদ্ধি টুদ্ধি নেই। আল্লাহ রাসূল বলছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলা, বিচারের মাঠে মানুষকে একাত্রিত করা হবে, কারো খাতনা দেওয়া থাকবে না, পায়ে জুতা থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না, মহিলা পুরুষ সবাই উলঙ্গ থাকবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী আর রিজালুন নিসাউ জামিআন বাজুমিলা বাজিন,
মহিলা পুরুষ একসাথে উলঙ্গ হয়ে থাকবে। আল্লাহর নবী একজন আর একজনের দিকে দেখবে, এটা কেমন হয়ে গেল, আপনি কি বললেন? বিচার মাঠে মানুষ উলঙ্গ হয়ে থাকবে, কারো পরনে কাপড় থাকবে না, একজন আর একজনকে দেখবে। তখন আল্লাহ রসুল বলছেন, আয়েশা আলামরা আসাধ্য মিন দালিকা ইয়ানজুরাবাজুমিল বাজিন, সমস্যার চেয়ে অনেক 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 জটিল। কেউ কাউকে তাকিয়ে দেখবে এরকম কোনো বুদ্ধি কারো থাকবে না। আসলে তোমাকে বুঝাতেই পারিনি কিয়ামতের মাঠ কত কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠ সেই দিন, যেই দিন মানুষ তার ছেলে থেকে, তার মেয়ে থেকে, তার স্ত্রী থেকে, আহাল পরিবার থেকে পালিয়ে যাবে। কেউ কারোর সাথে কথা বলতে চাইবে না। তার নাম কিয়ামতের মাঠ। সম্মানিত দিনী ভাই বোন, আমার চারটা কথা মনে রাখিয়েন। 1, 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, প্রত্যেক দিন একটু হলেও কোরআন পড়িয়েন। কিছুই যদি না পারেন তাহলে আমার একটা পরামর্শ থাকলো, সূরা ইখলাস 3 বার অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়েছি। কি পড়েছ? সূরা ইখলাস 3 বার পড়েছি। হ্যাঁ পড়েছ, এইটুকু প্রমাণ করেন যে আমি পড়ি। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। যার নাম আড্ডা পিটা, দোকানে হোক, মাঠে হোক, ঘাটে হোক, আড্ডা পিটা এই জিনিসটা খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। অজান্তে এমন একটা পাপ করেছেন যেটা মানুষের গীবত, খেয়ালই করেননি। আমি আপনাকে কথার কথা বলে রেখেছি যে আপনি দুইজন দোকানের সামনে বসে আছে, ল্যাংটা মেন আসছে, আর আপনি ওখানে গেছেন, ওরা আর একজনের বদনাম করছে, তা আপনি দাঁড়িয়ে বলছেন চট করে, আসলে ঠিকই বলেছেন, ও আসলেই খারাপ। এখন আপনি জান্নাতে যান দেখি, যদি পাপ ক্ষমা হয়ে যায়। ইসলাম ধর্ম মিথ্যা। জেনা মহাপাপ, মহাপাপ জেনা। বিবাহ করার পরে তার জেনা করলে তার বাঁচার পথ নেই। বেশি বয়সে জেনা করলে তার সাথে আল্লাহ কথাই বলবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না। বিচারের মাঠে তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে বেশি বয়সে জেনা করে যে। 2, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে। হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আপনার মসজিদের সভাপতি, সেক্রেটারি, স্কুলের সভাপতি, সেক্রেটারি, যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, প্রতি বছর যদি হজ করে তবু আল্লাহ তার সাথে কথা বলবেন। অল মুসবেল, পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে যে রাখে তার সাথে আল্লাহ কথা বলবেন না, মহাপাপ। তারপরে যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি জেনা করেছি, আমাকে মাফ করো, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যা। আমি ৭০ বছর বয়সে একদিনও সালাত আদায় করিনি, আমাকে মাফ করো, আচ্ছা করলাম যা। আমি কোটি কোটি টাকার সুদ খেয়েছি, আমার ভুল হয়েছে, আমি লেনদেন বন্ধ করলাম, আমাকে মাফ করো, আচ্ছা যাও করলাম। আল্লাহ আমি যে সেদিন দোকানে দাঁড়িয়ে বলেছিলাম আসলেও খারাপ, এটা মাফ করো। বলছে আমি কি জালেম যে আমি পাপ ক্ষমা করে দেবো? তুমি আর একজনের বদনাম করেছ, আমি ক্ষমা করব? মানে আমি যদি ক্ষমা করে দিতাম, আমি আল্লাহ জালেম, আমি জুলুম করি না, আমি আল্লাহ জুলুম আমার উপরে হারাম করেছি। এখন যদি হজ করতে চলে যান আর যদি না আসেন কোনো দিন, মরা পর্যন্ত যদি কাবা ঘরের গিলাপ ধরে বলেন আল্লাহ আমি যে ওই লোকটার বদনাম করেছি, আমাকে মাফ করো, আল্লাহ যদি ক্ষমা করে দেন আল্লাহ হবেন জালেম। আল্লাহ বলেছেন আমি জুলুম করব না, আমি আমার উপরে জুলুম হারাম করেছি, আমি ওই পাপ ক্ষমা করব না। যার বদনাম করেছো তার হাত ধরে ক্ষমা নেও গা, ক্ষমা করলে ভালো। আর যদি ক্ষমা না নেও, বিচারের মাঠে তোমার ওই পরিমাণ নেকি তাকে দিয়ে দেবো। তোমার যদি নেকি না থাকে, ওর পাপ নিয়ে তোমার উপরে চাপিয়ে দেব। বুঝা গেল কথা কি? তাহলে ক্ষমা এটা তওবা করে হবে না। এই বোকা ছেলেগুলো, তো তার জন্য আমি তোমাদেরকে বলি, দেখো এইভাবে উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলে ঘুরে বেড়ায় না। দল সংগঠন করলেই আর একজনের কি করা লাগবে?
বদনাম লাগবে, গীবত করা লাগবে। এমন কোনো বেটা দল সংগঠন করে বদনাম করে না, আমি তোমার মরা পর্যন্ত সময় দিলাম, তুমি বের করবা। তোমার কথাই বলছি, তুমি নিজেকে প্রমাণ করতে পারবে না, খুব কঠিন জিনিস। তুমি ওর সাথে গেছো মানে তোমাকে তো বদনাম করা লাগবেই। ৯৫ ভাষায় তো তোমার বাপকে বদনাম করা লাগবে। তুমি তো করবে, তোমার বাপও করবে। যার জন্য বলেছি হালাল রুজি উপার্জন করেন, মানুষের বাড়িতে কাজ করে হোক, মানুষের বাড়িতে কাজ করে বসবাস করবো, জীবিকা নির্বাহ গৌরবে জীবিকা নির্বাহ করবো। কারো অধীনে থাকতে রাজি নই, কারো পিছনে পিছনে ঘুরতে রাজি নই। ৪ নম্বরটা থাকলো দোকানে বসে আড্ডা পিটবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, বসবেনই না। দোকানে এসেছেন, জি আসসালামু আলাইকুম, ভাই লবণ আছে? জি 1 কেজি দেন। এ আছে, কাঁচা মরিচ আছে? জি 100 দেন। হাতে নেবেন না মরিচ, হাতে নিলে আবার ওই মরিচটা আপনি আপনার এতে দিয়ে দিবেন, আপনার ঝুড়িতে দিয়ে দিবেন, তখন আপনি জালেম, তখন আর জান্নাত হবে না। আব্দুর রাজ্জাক সাহেব বুঝতে পারিনি কথাটা, একটু বুঝিয়ে বলেন তো। ওটা হলো জুলুম। ওই যে গরিব মানুষ সারাদিনে 5 কেজি মরিচ বিক্রি করবে, তা আপনি যে বলছেন তোমার মরিচ কেমন দেখি, মরিচ ভালো, কি করে দিচ্ছ? একটা হাতে নিয়েছেন, আচ্ছা 100 দেব, দিয়ে ওই 100 দাঁড়ি পাল্লা হয়ে গেছে। হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন? যদি আপনি আপনার ব্যাগে রাখেন আপনি জালেম, যদি ওর ডালিতে রেখে দেন তাহলে আপনি এখন মোমেন। ছিঁড়া টাকাটা আগে দিবেন না ভালোটা আগে দিবেন? মানুষের মানবিক গতি ছিঁড়েটা আগে দিবে, একটু পরে ভালোটা দেওয়াই লাগে। তার মানে আপনি এখনো মুমিন হননি। আপনাকে আমি আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি আজ থেকে ভালোটা দেওয়া শুরু করবেন। ছেড়েটা বাদ পড়লে আপনার কাছে বাদ পড়ুক। টাকার ভিতরে ছিঁড়েটা ঢুকে কোনোদিন পার করার চেষ্টা করবেন না। অল্পের জন্য ঈমান হারায়েন না। মন চায় না যে ওই ছেঁড়েটা কি করে দিই, ভালোটার মধ্যে ঢুকে দিই যেন বুঝতে না পারে। তখন ও আবার এরকম করে মেল করে দেখে দেখে বলছে না এটা নিব না। তখন আপনি বলেন কত চেষ্টা করলাম কিন্তু টাকাটা চালাইতে পারলাম না। কেমন বেঈমান মানুষ! সামান্য ব্যাপারে, সামান্য ব্যাপারে জাহান্নাম কিন্তু অল্পতেই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই ছেলে তোমার মাকে বলে দিও পরবর্তীতে এইভাবে যেন না কোনো দিন না আসে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি, তোমার মা ভদ্রতা বজায় রেখে বাড়ি থেকে আসবে, চুপচাপ বসে থাকবে, আমি সালাম দেব তারপরে যাবে। ঢং ঢং করে আসবে আর ঢং ঢং করে যাবে, এই নীতি নিষেধ করে দিও। এরকম মহিলা মানুষকে আমি পছন্দ করি না, বরং ঘৃণা করি। আমি তো আপনার জন্য এসেছি, আপনি ঢং ঢং করে আসলেন আর গল্প করতে করতে চলে যাচ্ছেন। কি বুঝলেন আপনি? মানে এসব গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো জীবন, পশু প্রাণীর মতো জীবন করে ফল পাওয়া যাবে না, মরণ হবেই। ফেরাউন ডুবে গেছে মানে আমি যেভাবেই চলি আমারও একদিন মরণ হবে। ওর বয়স ছিল ১৭০০ বছর। কতদিন? ১৭০০ বছর, ১০০ বছর নয়, ১০ আর ৭, ১৭০০ বছর। তারপরে কি এখন আছে? আমি যখন ফেরাউনের লাশের চতুর্দিক দিয়ে ঘুরছি, ৪০ মিনিট যাবৎ তার লাশের চতুর্দিক দিয়ে ঘুরলাম আর বলতে থাকলাম তুমি কি সেই ফেরাউন যে বলেছিল আমি সবচেয়ে বড় আল্লাহ? তুমি কি সেই ফেরাউন যে বলেছিল মোসাকে আমি ছাড়া আর কেউ আল্লাহ নেই? তুমি কি সেই ফেরাউন যে বলেছিল মোসাকে মোসা আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলে দাবি জানালে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব? তো ফেরাউন তো আমার সাথে কথা বলতে পারবে না, ও তো লাশ। এখন এইটাই কি না যারা আসছে তারা বলছে মানহল ফারাল আসরি, আসল ফেরাউন কোনটা? সবাই চিল্লাচিল্লি করছে, 12টা লাশ আছে, যে আসছে সেই মানহল ফারাল আসলি, আসল ফেরাউন কোনটা? তো ওরই গায়ের নিচে লেখা আছে কাগজের উপরে আল ফারাল আসলি, মূল ফেরাউন হচ্ছে এই। আল্লাহই ভালো জানে
3,500 বছর পরে সাগর থেকে পাওয়া গেছে